what's up guys, it's your friend Orishit. Welcome into the channel and I hope that you all are absolutely fine. এখন বাজে 5:40 আর আমরা কিন্তু নতুন একটা ট্রিপে বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে পলাশের দেশ পুরুলিয়া। বন্ধু, পুরুলিয়া পৌঁছানোর জন্য মোট 3টে রাস্তা রয়েছে। একটা রাস্তা বর্ধমান হয়ে পুরো একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তোমরা পুরুলিয়া যেতে পারো। আর একটা রাস্তা যেটা আমরা নিচ্ছি আজকে, সেটা হচ্ছে তারকেশ্বর আরামবাগ ক্রস করে জয়পুর ফরেস্ট, সেইখান থেকে আমরা পুরুলিয়া পৌঁছাবো। আর তোমরা যদি পুরুলিয়া যাওয়ার পথে বিষ্ণুপুরও ঘুরতে চাও, তাহলে জয়পুর ফরেস্টের পর যেই রাস্তাটা বিষ্ণুপুরের দিকে ব্যাক নিচ্ছে, সেই রাস্তা হয়ে বিষ্ণুপুর ঘুরে তোমরা পুরুলিয়া পৌঁছাতে পারবে। আর সমস্ত রাস্তার গুগল ম্যাপের লিঙ্ক থাকছে ডেসক্রিপশানে। এখন বাজে 8:05 আর আমরা বাড়ি থেকে মোটামুটি 110 থেকে 120 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম জয়পুর বাঁকুড়াতে। আর হালকা হালকা খিদেও পাচ্ছে আর আস্তে আস্তে দোকানপাটও খুলছে যেটুকুনি দেখা যাচ্ছে। তো এখানে একটুখানি ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। বন্ধু, আমি তোমাদের বলবো, আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাটাই তোমরা প্রেফার করো, কারণ এই রাস্তার মধ্যে তোমরা জয়পুর ফরেস্ট ভিজিট করতে পারবে, ইচ্ছা করলেই তোমরা বিষ্ণুপুরও ভিজিট করতে পারবে। আর এই রাস্তাটা কিন্তু একদম খুবই সিনিক রাস্তা হতে চলেছে। তাহলে তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও, তাহলে অবশ্যই জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে কিন্তু ব্রেকফাস্টটা করতে একদম ভুলো না। বনলতা রিসর্ট থেকে সুন্দর একটা ব্রেকফাস্ট করে জয়পুর জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পুরুলিয়ার পথে। আর তোমরা যদি এই পুরুলিয়া যাওয়ার পথেই বিষ্ণুপুরও দর্শন করতে চাও, সেই রুটের ম্যাপও থাকছে ডেসক্রিপশানে। চারিপাশটা শুধু দেখো, পুরো লালে লাল হয়ে গেছে পুরুলিয়া। আর এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য, দেখার জন্য, তোমাদের দেখানোর জন্যই তো গরমের সত্ত্বেও, এত গরম হওয়া সত্ত্বেও আমরা চলে এসেছি পলাশের দেশ পুরুলিয়াতে। অপরূপ সুন্দর দেখতে লাগছে কিন্তু চারিপাশটা। সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এই সুন্দর রাস্তা ধরে এগোতে এগোতে তোমরা পৌঁছে যাবে অযোধ্যা পাহাড়ের সামনে। তারপর অযোধ্যা পাহাড়ের আঁকিবুকি পথ দিয়ে প্রথমেই তোমরা যেই ভিউ পয়েন্টটা পাবে, সেটা হচ্ছে অযোধ্যা হেয়ারপিন ভিউ পয়েন্ট। অযোধ্যা হেয়ারপিন ভিউ পয়েন্ট ভিজিট করবার পর আমরা চলে এলাম আজকের আমাদের থাকার জায়গা অযোধ্যা হিলটপে অবস্থিত মা লক্ষ্মী হোমস্টে, যার সমস্ত ডিটেল থাকবে ডেসক্রিপশানে। 3টে বাজে আর আমরা খেতে বসে গেছি। আর এত সুন্দর একটা জায়গায় আমরা খাচ্ছি, বাইকগুলো এখানে পার্ক করা। আর খাবারে আছে ডাল, পোস্ত, আলু ভাজা, এটা একটা বিভিন্ন মিক্সড ভেজ বলতে পারো। আর এখানে মাছ আছে, এটা এখন আসেনি। খাবার কেমন? দারুণ, অসাধারণ। একটু মাছ এসে গেছে, কেমন লাগছে? খাওয়া খুব ভালো, বাড়ির মতো। আর এখানে মাছও চলে এসছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হোমস্টেতে সুন্দর লাঞ্চ করবার পর একটু রেস্ট নিয়ে আমরা বিকেল হতে না হতেই বেরিয়ে পড়লাম অযোধ্যা হিলটপের বাকি ভিউ পয়েন্টসগুলো এক্সপ্লোর করতে। আর প্রথম আমরা যেই ভিউ পয়েন্ট দেখতে চলেছি, সেই জায়গাটার নাম হলো দুর্গা ফলস। এখন আমরা দুর্গা ফলে যাচ্ছি আর এই হচ্ছে রাস্তা। বাপরে! আর ওইখানে দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে রাস্তা। জানি না কতটা যেতে পারবো আর আদেও ঠিকঠাকভাবে যেতে পারবো কিনা। সর্বনাশ, কি অবস্থা ভাই? ওইখানে পুলকদা আসো। জানি না, এক হাতে হেলমেট, এরকমভাবে নামা, বাট নিশ্চয়ই নামা যায়। চলো একবারে তোয়াটায় যাই, তারপর কথা হবে। এবার সাবধানে নামি। বেশ অনেকটা দুর্গম পথ অতিক্রম করে আমরা চলে এসেছি দুর্গা ফলসে। আর এটা হচ্ছে দুর্গা ফলস। আর এরকম হেলমেট টেলমেট নিয়ে আমরা এসেছি। কেমন লাগলো ভাই? ছোটোখাটো ট্রেকিং হয়ে গেল। আমার গলা শুকিয়ে গেছে,
আবার এত জল আছে কিন্তু আমি জল খেতে পারবো না, এই জল, এটাই দুঃখ লাগছে। হ্যাঁ, লোকজন চান করছে ওই জল খেলে, সমস্যা হয়ে যেতে পারে দেখি। কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গা, অবশ্যই আসতে হবে কিন্তু এই জায়গায়। খালি এখানে যে স্নানটা করা যাবে, হ্যাঁ এখানে যে স্নানটা করা যাবে না এইরকম একদম। দুর্গা ফলস দেখার পর আমরা সোজা চলে এলাম মার্বেল লেকের সামনে, যেটা অবস্থান করছে আমাদের দুর্গা ফলস থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে। লেকে জাস্ট প্রবেশ করলাম আর দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে, আর দূরে একটা সুন্দর সানসেট হচ্ছে, অপরূপ সুন্দর লাগছে ভাই। আর তার সঙ্গে চারিপাশের এই পরিবেশ। তো বন্ধু, এই মার্বেল লেকের কিন্তু একটা ইতিহাস আছে। বলা হয় যে পুরুলিয়ার পাম্পিং স্টোরেজ যে প্রজেক্ট আছে সেইখানের কাজের জন্য এখানে পাথর ভাঙার কাজ হচ্ছিল, আর সেইখানেই একটা বিস্ফোরণ ঘটে, আর তার ফলস্বরূপ জন্ম নেয় এই মার্বেল লেক। দেখতেই পাচ্ছ, বিস্ফোরণ হওয়ার ফলস্বরূপ এই লেকটা জন্মগ্রহণ করে, আর তাই জন্যেই এই লেকটাকে পাতাল লেকও বলা হয়। আর উপর থেকে দেখলে নাকি এই মানে লেকের জলের যে কালার সেটা নীল, অনেক সময় সেটাকে ব্লু লেকও বলা হয়ে থাকে। আর মার্বেল লেক কেন বলা হয়, কারণ এই পাথরগুলো তুমি যদি ভালোভাবে দেখো অনেকটা মার্বেলের মতন দেখতে, তাই জন্যই হয়তো এই লেকের আর এক নাম মার্বেল লেক। মার্বেল লেক ভিজিট করে আমরা চলে এলাম আমাদের অযোধ্যা হিলের সবার থেকে ফেমাস ভিউ পয়েন্ট আপার ড্যামে। আর আমার সাজেশন নিতে চাইলে আমি তোমাদের বলবো এই আপার ড্যাম তোমরা ভিজিট করো সূর্য অস্তের সময়। এখন বাজে 6:05 আর আমরা চলে এসেছি পুরুলিয়ার ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন আপার ড্যামে। আর আমরা যেই সময়টা এসেছি না, আশেপাশটা জাস্ট মায়াবী দেখতে লাগছে। একদিকে সূর্য জাস্ট অস্ত্র গেছে, আর একদিকে কিন্তু চাঁদ উঠে গেছে আকাশের। তো জাস্ট দেখো এই জায়গাটা, দেখো জাস্ট সূর্য অস্ত্র গেছে, লাল আভাটা আছে, আর পুরো পুরুলিয়ার ওপরের হিলি টপ থেকে পুরো আশেপাশের দৃশ্যটা কি সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে চাঁদ কিন্তু উঠে গেছে, আর তার প্রতিচ্ছবি পড়ছে এই জলে, আলাদাই দেখতে লাগছে। মা লক্ষ্মী হোমস্টে অযোধ্যা হিলটপের একটা খুবই বাজেট ফ্রেন্ডলি হোমস্টে। তোমরাও যদি বাজেটের মধ্যে একটা পুরুলিয়া ট্রিপ করতে চাও তাহলে এই মা লক্ষ্মী হোমস্টে অযোধ্যা হিলটপের তোমাদের হয়ে উঠতে পারে ফার্স্ট প্রেফারেন্স। আর বন্ধু, এই মা লক্ষ্মী হোমস্টের সমস্ত খাবারের কোয়ালিটি কিন্তু এক ক্লাস ছিল। তো এই সব গল্প আড্ডা খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আমাদের প্রথম দিন পুরুলিয়া ট্রিপের শেষ হলো। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন আমরা শুরু করলাম বামনি ফলস দিয়ে, কারণ আগের দিন 4টে বেজে গেছিল, আর বামনি ফলস দেখার সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি। তো এই সময়টা তোমরাও কিন্তু মাথায় রেখো। সুন্দর একটা বাঙালিয়ানায় ভরপুর ব্রেকফাস্ট সেরে অযোধ্যা হিলটপে অবস্থিত মা লক্ষ্মী হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম পুরুলিয়া শহরের মেন টাউনের হোটেল অতিথির উদ্দেশ্যে। বসন্তকালে পুরুলিয়া আসার পেছনে উদ্দেশ্য একটাই ছিল, পলাশ ফুল দেখব আর এই সময়ে পুরুলিয়ার সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরব। সত্যি কথা বলতে গেলে বসন্তকালে পুরুলিয়ার সৌন্দর্য নানান মাত্রায় বৃদ্ধি পায়, যা তোমরা দেখতেই পাচ্ছ। দুপুরের মধ্যেই আমরা চলে এলাম আমাদের পুরুলিয়া টাউনে অবস্থিত হোটেল অতিথিতে, আর এই হোটেল অতিথির সমস্ত বুকিং কন্ট্যাক্ট ডিটেলস থাকছে ডেসক্রিপশানে। দুপুরবেলা সুন্দর একটা লাঞ্চ সেরে আমরা পুরুলিয়া মেন টাউন থেকে বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড় এবং বরন্তী লেকের ধারে সুন্দর একটা সানসেট দেখতে। বন্ধু, আমরা লাস্ট মোমেন্টে এই ট্রিপটা প্ল্যান করি, আর তাই জন্যেই আমরা গড়পঞ্চকোট কিংবা বরন্তিতে কোনো রকম হোটেল বুকিং পাইনি, কারণ বসন্তের সময় প্রত্যেকটা জায়গায় কিন্তু হোটেল বুক ছিল। তোমরা যদি একটু আগে থেকে ট্রিপ প্ল্যান করো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই গড়পঞ্চকোট কিংবা বরন্তিতে হোটেল পেয়ে যেতে পারো। সেই সব হোটেলের ডিটেলস থাকছে ডেসক্রিপশানে, আর তোমরা চেষ্টা করো বরন্তি কিংবা গড়পঞ্চকোটেই হোটেল বুক করতে, তাহলে এই ট্রিপটা করতে তোমাদের আরও সুবিধা হবে। পুরুলিয়া টাউন থেকে মোটামুটি 40-50 কিলোমিটার অতিক্রম করে আমরা সোজা চলে এলাম জয়চণ্ডী পাহাড়ে। এবার চলো তোমাদের জয়চণ্ডী পাহাড়ের সৌন্দর্য দেখাই। বেশ অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে এখন আমরা অবশেষে জয়চণ্ডী পাহাড়ের উপরে আছি।
আর এখানে জয়চণ্ডী মাতার মন্দিরও আছে, যদিও ভেতরে ফটো তোলা নিষেধ। পাশে এখানে মন্দির আছে। আর এই হচ্ছে পুরো ভিউটা। ওই জায়গাটাও যাবো, বাট এখন অনেক ভিড় আছে, তো একটু ভিড়টা কমুক তারপর ওই জায়গাটা যাবো। পুলক দা, কি অবস্থা? কথা বলার মতো ক্ষমতা নেই আর। তবে ভালো, এদিকের ভিউটা দেখো খালি। হ্যাঁ, ওদিকটা তো যাবো, কিন্তু এখন প্রচুর ভিড় আছে, বাট ওদিক থেকে অসাধারণ ভিউটা দেখা যাচ্ছে। ওটা অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। জাস্ট দেখো, অসাধারণ লাগছে পুরো জায়গাটা উপর থেকে। এটা একদম সামনের চূড়ায় চলে এসেছি আমরা, আর এইখান থেকে জাস্ট অসাধারণ ভিউ আসছে। যত দূর দেখবে জাস্ট আলাদাই লাগছে। পাহাড়ের চূড়ায় জয়চণ্ডী মাতার মন্দির, উফ, আলাদাই ফিলিং। এতটা পায়ে হেঁটে এসে এই ভিউটা জাস্ট ওয়ার্থ ইট মনে হচ্ছে। জয়চণ্ডী পাহাড় থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি একটা সুন্দর সূর্য অস্ত উপভোগ করতে বড়ন্তি লেকের ধারে। আর এইখান থেকে বড়ন্তি লেকের ডিস্টেন্স হচ্ছে ওই 15-20 কিলোমিটার মতন, যেখানে পৌঁছাতে আমাদের লাগবে 40 মিনিট। তো চলো, এবার আমাদের গন্তব্যস্থল বড়ন্তি লেক সানসেট ভিউ পয়েন্ট। এই দেখো বড়ন্তি নদী, বেশ ভালোই ভিড় আছে কিন্তু। আর ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর আশেপাশের ভিউটা তো ভাই কি বলবো, সেরা লাগছে। আশা করছি ওই দিকে গিয়ে আরো ভালো ভিউ তোমাদের দেখাতে পারবো। তো চলো ওইখানে যাওয়া যাক। 4:45 বাজে, আর আমরা জয়চণ্ডী পাহাড় থেকে ওই 20 থেকে 25 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি বড়ন্তি রিভার সানসেট পয়েন্টে। আর জাস্ট ঠিক টাইমে এসেছি বলতে পারো। জাস্ট এবারই সূর্য অস্ত যাবে, আর আশেপাশটা না জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এরকম রাস্তা করে দিয়েছে, এখান থেকে বসে পুরো সূর্যটাকে মানে সানসেটটাকে উপভোগ করার জন্য। জাস্ট বড়ন্তি লেকের ধারে সুন্দর একটা সূর্য অস্তের সঙ্গে আমাদের এই দ্বিতীয় দিনের পুরুলিয়া ভ্রমণ শেষ হলো। 3 নম্বর দিন আজকে আমাদের বাড়ি ফেরার দিন, কিন্তু আজকে আমরা বাড়ি ফেরার পথে ভিজিট করতে চলেছি গড় পঞ্চকোট আর পাঞ্চেত ড্যাম। আর তার জন্যেই রাস্তায় বেরিয়েই আমরা ফার্স্টে সেরে নিলাম ব্রেকফাস্ট একদম স্টেট হাইওয়ে 5-এর উপরে অবস্থিত বাবা লোকনাথ ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে। বন্ধু, তোমরাও চাইলে এই বাবা লোকনাথ ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে কিন্তু তোমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। একদম রাস্তার উপরেই পড়ছে এই ধাবাটা। আর তারপরে সুন্দর একটা ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যস্থল আজকে গড় পঞ্চকোটের দিকে। গড় পঞ্চকোট, যার অর্থ 5 বংশের দুর্গ, হলো ভারতবর্ষের পূর্ব অংশে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পদদেশে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ। মেন মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা যাচ্ছে। এই রাস্তা দিয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, আর তারই পাশে একটা ধ্বংসস্তূপ আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা যাবো এখানে, ওখান থেকে খুব ভালো ভিউটা পাবো। আর এই রাস্তার পাশে এরকম অনেক দোকান আছে, এখানে কিন্তু মুখোশ এবং বিভিন্ন হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যায়। তো এখন আমি আছি গড় পঞ্চকোটের যে ওয়াচ টাওয়ার আছে ওইখানে, মানে গড় পঞ্চকোটের একদম পাশে, মন্দিরের একদম মেন মন্দিরের পাশেই একটা রিসর্ট আছে। আর রিসর্টের এটা পার্সোনাল ওয়াচ টাওয়ার, তোমরা রিকোয়েস্ট করতে পারো, তাহলে হয়তো তোমাদের উঠতে দেবে। কিংবা তোমরা যদি এখানে লাঞ্চ কিংবা থাকো তাহলে তো তোমরা এটা অ্যাক্সেস পেয়েই যাবে। এটা হচ্ছে রিসর্টটা, এর নাম্বার আমি তোমায় দিয়ে দেবো। আর এখান থেকে জাস্ট আশেপাশের ভিউটা না জাস্ট এক কথায় অনবদ্য। পুরো জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো কিন্তু রাজবাড়ির ধ্বংসাবশেষ, আর এর ঠিক উল্টো দিকে
এখানে কিন্তু গড়পঞ্চকোট পাহাড় অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে চারুলতা রিসর্ট, যেটা একদম গড়পঞ্চকোটের পাশেই। আর এই ওয়াচ টাওয়ারটাও আছে, তোমরা নাম্বারটা নিয়ে নিতে পারো, কল করতে পারো। আশা করছি তোমরা এখানে রুম পেয়ে যাবে। গড়পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তারিত একটি দুর্গ ছিল। এই গড়ের চারিপাশের প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি পরিখা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গ পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিল। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে অবলুপ্তির পথে। এই স্থানে বেশ কয়েকটি মন্দিরও রয়েছে, যেগুলি উপযুক্ত সংস্করণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্ধু, তোমরা কিন্তু চাইলে গড়পঞ্চকোটেও থাকতে পারো। এখানেও কিন্তু বেশ অনেকগুলো রিসর্ট আছে, তো তার সমস্ত ডিটেল থাকছে ডেসক্রিপশন বক্সে। আর এখন আমরা গড়পঞ্চকোটের একদম পাশের রাস্তা দিয়ে এগোতে লাগলাম পঞ্চেত ড্যামের দিকে। বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল পঞ্চেত ড্যাম পৌঁছাতে, আর পৌঁছে আশেপাশের দৃশ্য দেখে মন তো মুগ্ধ হলোই। কিন্তু তোমরা যদি চাও তো এখানে বিকেলবেলা আসতে পারো, কারণ এইখানে কিন্তু বোটিংয়ের সুন্দর ব্যবস্থাও রয়েছে। তো বোটিংয়ের ফ্যাসিলিটি অ্যাভেল করার জন্য তোমাদের পঞ্চেত ড্যাম আসতে হবে সূর্য অস্তের সময়, তখন কিন্তু চারিপাশটা আরও সুন্দর দেখতে লাগবে। পঞ্চেত ড্যামে ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু ঢুকে গেছি ঝাড়খণ্ডে। এখন আমরা এগিয়ে চলেছি ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডারের দিকে, কিন্তু তার আগেই পড়তে চলেছে মাইথন ড্যামের রাস্তা। তোমরা চাইলে মাইথন ড্যামও কিন্তু ভিজিট করতে পারো, আর মাইথন ড্যাম ভিজিট করে চলে আসতে পারো বরাকর ব্রিজ, মানে যেই ব্রিজটা ক্রস করে আমরা প্রবেশ করব ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে। আসানসোল ঢুকেই আমরা কিন্তু গোল্ডি ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। এই রেস্টুরেন্টটা অবস্থান করছে একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই। তো তোমরাও চাইলে এই রেস্টুরেন্টে কিন্তু ভিজিট করতে পারো। যথেষ্ট ভালো কোয়ালিটির খাবার, আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো। সুন্দর একটা লাঞ্চ সেরে আসানসোল থেকে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর রোড কন্ডিশন বলতে গেলে আমি তোমাদের বলতে চাই যে বর্ধমান অবধি রাস্তা কিন্তু খুবই ভালো, কিন্তু বর্ধমানের পর কিন্তু রাস্তার এক্সটেনশনে কাজ চলছে, আর সেই কারণে অনেক ডাইভারশন আছে, আর তার ফলস্বরূপ তোমাদের কিন্তু একটু বেশি সময় লাগতে পারে। তো আশা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে আমি পুরো তোমাদের পুরুলিয়া ট্রিপের একটা ধারণা তোমাদের দিতে পেরেছি। আশা করছি সেগুলো তোমাদের অনেক হেল্প হবে। তো চলো দেখা হচ্ছে এবার নেক্সট কোনো ট্রিপে।